BDU.com স্টাডি রুমে আপনাদের আবারও স্বাগতম। বিগত 3টি পর্বে অল্প অল্প করে পার্সেন্টেজের ম্যাথগুলো কিন্তু আমরা ভালোই শিখে নিয়েছি, আর এই পর্বে আরও কঠিন সব অঙ্ক সমাধান করা শিখে যাব। চলুন একটি প্রশ্ন দেখে নিন। মিথুন সাহেবের মাসিক বেতন ছিল 5,000 টাকা। জানুয়ারি মাসে তার বেতন 10% বৃদ্ধি পেল। এরপর জুলাই মাসে তার মাসিক বেতন আরও 20% বৃদ্ধি পায়। ওই বছরে তার মোট আয় কত? সারা বছরের মোট আয় কত তা বের করতে গেলে প্রতি মাসের বেতন যদি জানা যায় তাহলেই 12 মাসের মোট আয় সহজে বের করে ফেলা যাবে। এই প্রশ্নের মধ্যে বলা হলো মিথুন সাহেবের মাসিক বেতন 5,000 টাকা, এরপর জানুয়ারি মাসে তার 10% বৃদ্ধি পায়। তাহলে 5,000 টাকাই হলো এখানের রেফারেন্স নাম্বার। 10% বৃদ্ধিতে 100 টাকা থেকে বাড়ে 10 টাকা, 1 টাকা থেকে বাড়ে 10/100 টাকা, 5,000 টাকা থেকে বাড়ে 10/100 গুণ 5,000 সমান 500 টাকা। তাহলে জানুয়ারি মাস থেকে তার বেতন হয় আগের 5,000 এবং 10% বৃদ্ধি 500, মোট 5,500 টাকা। আবার জুলাই মাসে তার বেতন আরও 20% বৃদ্ধি পায়। এবার কত টাকা থেকে 20% বাড়লো? তিনি অলরেডি কত বেতন পাচ্ছিলেন? 5,500 টাকা। তাহলে এই 5,500 টাকা থেকেই তো আরও 20% বৃদ্ধি পাবে। হ্যাঁ, এখানে এই 5,500 টাকাই হলো এবারে রেফারেন্স নাম্বার। 20% বৃদ্ধিতে 100 টাকা থেকে বাড়ে 20 টাকা, 1 টাকা থেকে বাড়ে 20/100 টাকা, আর 5,500 টাকা থেকে বাড়ে 20/100 গুণ 5,500, 1100 টাকা। সুতরাং জুলাই মাস থেকে তার বেতন হয় আগের 5,500 আর নতুন বৃদ্ধি 1100, মোট 6,600 টাকা। এখন ওই বছরে তার মোট আয় কত সেটাই বের করতে হবে। এখানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম 6 মাস ধরে মিথুন সাহেব মাসিক 5,500 টাকা করে বেতন পেয়েছিলেন। আবার জুলাই থেকে বছর শেষে অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত শেষ 6 মাসে তিনি মাসিক 6,600 টাকা করে বেতন পেয়েছিলেন। সুতরাং প্রথম 6 মাসে তার মোট আয় 5,500 গুণ 6, 33,000, আর শেষ 6 মাসে তার মোট আয় 6,600 গুণ 6, 39,600 টাকা। সুতরাং ওই বছরে তার মোট আয় প্রথম 6 মাসে ছিল 33,000 আর পরের 6 মাসে 39,600, মোট 72,600 টাকা। এই তো সলভ হয়ে গেল মোটামুটি কঠিন একটা সমস্যার। এবার চলুন আরেকটি অঙ্ক দেখে নিন, কিন্তু এবার প্রশ্নটি একটু ঘুরিয়ে দেখব। মিথুন সাহেবের মাসিক বেতন প্রথম বছরে 20% বৃদ্ধি পেল। এরপর দ্বিতীয় বছরে তার মাসিক বেতন আরও 20% বৃদ্ধি পেয়ে হয় 14,400 টাকা। প্রথম বছরের শুরুতে তার বেতন কত ছিল? এখানে কিন্তু আগের অঙ্কটির মতো বছরের শুরুতে বেতন কত ছিল তা দেয়া নেই, বরং বছরের শেষে বেতন কত হয়েছে সেটি দেয়া আছে। তাহলে এই অঙ্কটি কিন্তু আগের অঙ্কের ঠিক উল্টো। তাহলে ঘুরিয়ে সলভ করি। এখানে খেয়াল করুন, নর্মালি আমরা যেমনটা করি 20% বৃদ্ধিতে বেতন 100 টাকা থেকে 20 টাকা বেড়ে হয় 120 টাকা। এভাবে আর করব না, করব এর উল্টো স্টাইলে, মানে বেতন 120 টাকা হলে আগের বেতন ছিল 100 টাকা। এভাবে আসুন সমাধান করি। দ্বিতীয় বছরে মাসিক বেতন বৃদ্ধি হয়েছিল 20%। এখানে 20%-এর রেফারেন্স নাম্বার কিন্তু 14,400 টাকা। তাহলে 20% বৃদ্ধিতে বেতন 120 টাকা হলে আগের বেতন 100 টাকা। বেতন 1 টাকা হলে আগের বেতন 100/120 টাকা, আর বেতন 14,400 টাকা হলে আগের বেতন 100/120 গুণ 14,400 টাকা। কাটাকাটি করে পাই 12,000 টাকা। তাহলে প্রথম বছরে বেতন ছিল 12,000 টাকা। এবার অঙ্কটির ফার্স্ট পার্টটা সলভ করব। এখানে বলা হয়েছে প্রথম বছরে বেতন বৃদ্ধি পায় 20%। এখান থেকে আমরা প্রথম বছরের শুরুতে বেতন কত ছিল তা বের করে নিব। আর এবার রেফারেন্স নাম্বার 12,000। তাহলে 20% বৃদ্ধিতে বেতন 120 টাকা হলে আগের বেতন 100 টাকা, বেতন 1 টাকা হলে আগের বেতন 100/120 টাকা, আর বেতন 12,000 টাকা হলে আগের বেতন 100/120 গুণ 12,000 সমান 10,000 টাকা। সুতরাং বছরের শুরুতে মিথুন সাহেবের বেতন ছিল 10,000 টাকা। এই তো খুব সহজে কিন্তু আমরা শতকরার কঠিন কঠিন অঙ্কও করা শিখে গেলাম। আর এবার আপনার নিজের প্র্যাকটিস করার পালা। ভিডিওটিতে দেখা হয়ে গেল। এবার আগের মতোই আমাদের ওয়েবসাইটে গিয়ে
91 থেকে 95 পর্যন্ত সলভ করার চেষ্টা করুন। মনে আছে কিভাবে যেতে হবে? প্রথমে আমাদের ওয়েবসাইট bdu.com-এ গিয়ে বিসিএস স্টাডি এই মেনুটিতে যান। এখান থেকে সকল বিষয় পড়ুন এই সেকশনের গাণিতিক যুক্তি সিলেক্ট করুন। এখানে পেয়ে যাবেন 5টি অপশন, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, এমন 5টি অপশন। পাটিগণিত ক্লিক করে এখানের 91 থেকে 95 পর্যন্ত প্র্যাকটিস করতে বলা হচ্ছে এই ভিডিওটি দেখার পর। তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো, আর অবশ্যই আপডেটেড থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/bdyouth.com এই লিঙ্কে। ফিরে আসবো পরের পর্বেই। আপনাদের সবাইকে ধন্যবাদ।